ভালো আছো আর সুস্থ আছো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। আজ বুধবার, সাদি অ্যাজ ইউজুয়াল সকালবেলা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে অফিস চলে গেছে। আমি ওকে ছাড়তে গেছিলাম, এই জাস্ট আসলাম। আর আজকেও কিছু টিফিন নেয়নি, আজকে যেহেতু গণেশ চতুর্থী, সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। সবাই খুব ভালো করে পুজো করো। আর সাথে এখানে কিছু বাসনপত্র রেখে গেছে, কারণ কালকে ওর অফিসের টিফিন বক্স এগুলো কিছু ধোয়া হয়নি, তো আমি এগুলো ধুয়ে দেবো। সকালবেলা চা করেছিলাম, ওই চায়ের বাসনটা রয়েছে, এটা ধোবো। এটা ধুয়ে ঘর দোর মুছতে হবে, মুছে আমি স্নান করে ওপরে যাবো। আর দিদি যেহেতু ভুবনেশ্বর থেকে কলকাতায় শিফট করছে এখন, তো ওর ভুবনেশ্বরের যে জিনিসপত্রগুলো ছিল, ফ্রিজ, ওয়ার্ড্রব, এই আদার্স অনেক কিছু জিনিসপত্র যেগুলো ছিল, ওগুলো আজকে আসবে আমাদের বাড়িতে। তো ওখান থেকে ফোন করেছিল যে 11টার মধ্যে ওরা ঢুকে যাবে, তো তার আগে আমি এই জিনিসগুলো সব সেরে রাখি। বাজে স্নান করে আসলাম, এখন যাবো ওপরে। সকালে টিফিনটা হবে, মা হয়তো ব্রেকফাস্ট করেছে, সেটা খাবো। আর দিদি ওখান থেকে ফোন করলে যে মালগুলো নিয়ে ওরা বেরিয়ে গেছে, তো আমাকে এখন একটু পরে নিচেও যেতে হবে। আর 12টার সময় আমাকে কাজে আবার লগ ইনও করতে হবে, তো এই সময়টা একটু ব্যস্ত থাকবো। কাজে লগ ইন করে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আমার এখন প্রায় 5টা বাজে, আমি একটু শুয়েছিলাম, মাথাটা প্রচণ্ড ভার রয়েছে, আর গলার আওয়াজ শুনে তোমরা বুঝতেই পারছো বুকে পুরো কফ জমে রয়েছে। আর মা জাস্ট চা করে দিল, মা যাবে এখন যোগা ব্যায়াম করতে। আর আমার এইখানে এই কাজ চলছে, এই কাজ করবো। আর সাথী শুনলাম অফিস থেকে বেরিয়ে গেছে, আজকে বাড়িতে এসে একটু লুচি আলুর দম পনির হবে বিকেলবেলা, রাত্রিবেলা আর ও রান্না করবে। তো চলো আমি কাজটা করতে থাকি, আর সাথী আসুক, তারপর একবারে সাথীর সাথে তোমাদের দেখা করাবো। এই যে 6:30 বাজে, আর এই যে লুচি পনির করবে। আর তোমাদের এই ঘরটা একটু দেখাই, এই ঘরটা আসো। ও দেখেনি যদিও, এই যে এই ঘরের অবস্থা এখন এইরকম হয়ে রয়েছে। আসলে দিদির আজকে দিদি উড়িষ্যা থেকে চলে আসছে, তো তার জন্য দিদির সব মাল এখানে চলে এসছে। এরপর এখান থেকে যাবে দিদি, কিছু জিনিস চলে যাবে দিদির বাড়িতে, আর কিছু জিনিস এখানে থাকবে। তার জন্য আমি এখন উপরে যাই, বাবা উপরে ওয়েট করছে, তারপর এসে ফ্রেশ হয়ে খাবার দাবার রেডি করব। যাও দেখা করে এসো। আজকে সকালে আমি একটু লেট করে উঠেছি, তা অনিমেষ আগে উঠে গেছে, তো ওঠার পরে চা খেয়েছে। আজকে আমি যে ওকে আদা মধুর জলটা বানিয়ে দিয়ে ঠান্ডা লেগেছে বলে সেটা খাওয়া হয়নি, দেখছি ঘর 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 করেই যাচ্ছে বাড়ি আসার পরে। তো এখন আমি বসিয়েছি আদা মধুর জলটা, যে নিজে একটু করে নেবে তাও করেনি। এখন আদা মধুর জলটা বসিয়েছি, ওকে আদা মধুর জলটা দিয়ে তারপর আমি বাদবাকি কাটাকাটিগুলো শুরু করব। এখানে আমি মশলা যা ছিল সেগুলো নিয়ে, মানে যেগুলো লাগবে করতে সেগুলো নিয়ে চলে এসেছি। আর এখানে যে আলু, আমি প্রথমে ভেবেছিলাম রেজালা করব, কিন্তু তারপর ভাবলাম যে না, রেজালা করব না, কারণ রেজালাটা করতে আমি পুরোপুরি জানি না। মায়ের কাছ থেকে একটু ভালো করে শিখে নিয়ে তারপর করলে বেটার হবে, কারণ রাত্রেবেলার খাওয়া শুধু শুধু ভুলভাল করে নষ্ট করে লাভ নেই। আর এখানে যে টমেটো, আলু, আর এটার ভেতরে পনির আছে। আমি আজকেই দেখলাম তাই। পপিস কিচেনে যাবে দুদিন পর। এই যে আলু ভেজেছে, রান্না বান্না ভালোই করছে, শুধু আমাকে খেতে দিচ্ছে না, এটাই যা। আমার বাবা যা এনেছে তাতে বাড়ির এই বদলে হয়ে যাবে একটু, তার বাড়িতে ওই বাড়িতেও পাঠাবো, তো তার জন্য বাবাকে তো বলা হয়নি, তাই বাবা আনতে ভুলে গেছে, তাই আমি আরেকটু আনিয়ে নিয়েছি যাতে সবার হয়ে যায়। পনিরটা বসিয়ে দিয়েছি, অলরেডি হচ্ছে, এবার শুধু ঘি আর গরম মশলা দিলে পনিরটা রেডি হয়ে যাবে। এই যে এখানে ভাই এসেছিল, ভাইয়ের কাছে একটু পনিরের তরকারি দিয়ে দিলাম, অনিমেষ এখানে বসে কাজ করছে। ময়দাটা তো আমার মাখা হয়ে গেছে, জাস্ট এই জায়গাটা পরিষ্কার করব, পরিষ্কার করে বাবাকে লুচিটা ভেজে দেবো, কারণ বাবা সকালবেলা অল্প একটু খাবার খেয়েছে, দুপুরবেলাতে একটু রাতে লুচিটা খাবে, তো বাবাকে চটপট করে লুচিটা ভেজে দিই। এসে এতগুলো লুচি বেলে ফেলেছি, এখানে তেলটা গরম হচ্ছে, আর এখন এতগুলো লেচি রয়েছে, এই কটা লুচি বেলবো, বেলে ভাজবো। তেলটা একটু গরম হয়ে যাক, তারপর এই লুচিগুলো ভেজে নিয়ে উপরে চলে যাবো, না হলে লুচি। এই তো কি হচ্ছে না, ভিডিও করছিস? জয় গুরু, জয় গোবিন্দ, খাবার আগে জয় গোবিন্দ। ঠিক আছে, খেয়ে নে রাখো।
না না বাবার জন্য থাক। না না তাকে জানি বাবা কাল। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আজকে বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, ভেজ খাওয়া হয়েছে, বাট খুব ভালো হয়েছে। যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমি সব খাবার দাবারগুলো ফ্রিজের জন্য স্টোর করে দিয়েছি মায়ের কাছে, মা নিয়ে যাবে। আর আমিও গিয়ে মায়ের সাথে কিছু কিছু ওপরে দিয়ে আসবো, কারণ মা একা একসাথে অতগুলো নিয়ে যেতে পারবে না, আর বারবার করে আসতে হবে। তার থেকে ভালো মা কিছু আমি কিছু নিয়ে গিয়ে দিয়ে আসবো। আর এখানে এই যে অনিমেষ এখন এই এত বাসন মাজামাজি করছে, এই যে মাথায় হেয়ারব্যান্ড লাগিয়ে বাসনগুলো মেজে দিচ্ছে। তাতে কি হলো, আমিও এদিকেরটা পুরোপুরিভাবে ক্লিন করে নিলাম, গুছিয়ে ফেললাম, ওইটা করে দিলে কমপ্লিট হয়ে যাবে। আমি যাই খাবারগুলো মায়ের সাথে গিয়ে ওপরে রেখে আসি, রেখে এসে তারপরে বিছানাটা গুছিয়ে শোবো ফ্রেশ হয়ে। আমরা সবে সব কাজকর্ম সেরে আসলাম, দুজনে মিলেই ফ্রেশ হয়ে আসলাম একেবারে। আমি অনিমেষ এখন যাবে ফ্রেশ হতে, আর আমি এখন শুয়ে পড়বো, অনিমেষ ভিডিওটা এডিট করবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি।